আমরা ওই পারে অ্যাকশন দেখছি, এইদিকে আরেকটা মনে হচ্ছে সামনে আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা জানেন যে আমরা প্রতিদিনই যে কোনো ভৌতিক জায়গায় যাই, সেইখানে যা ঘটে সেটা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পুকুর পাড়ে দাঁড়া আছি, পুকুরের সামনের উপর দাঁড়া আছি। একটু খেয়াল করে দেখেন, একটু দেখাও রানি। এটা কিন্তু অনেক অনেক বছর আগেকার পুরনো পুকুর, জমিদার আমলের পুকুর। আর এখানে আসছি, এই পুকুরে কিন্তু কোনো যে ভৌতিক ঘটনা ঘটে বা অলৌকিক কিছু দেখা যায় ঘটে এরকম কিছু না। এইখানে আসছি আমরা একটা কথা শুনে, একটা মানে কেমন একটা অদ্ভুত ধরনের কথা, যেটা মানে আমার মনের মধ্যে একটু বাজছে। এই পুকুরটা পুরানা, অনেক পুরানা দেখে বোঝা যাচ্ছে। আর এটার ঘটনাটা এরকম যে আমরা শুনছি, এখানে আসার পরও শুনছি বা এখানে আসার আগেও শুনছি যে এইখানে নাকি 200 বছর আগে কোনো এক সময় আরও একজনের কাছ থেকে একটা আংটি হারা যায়। মানে আমরা ওইভাবে ক্লিয়ারভাবে শুনিনি, লোক মুখে শোনা কথা, যেহেতু অনেক পুরানো কথা, ওটা সঠিক কথা পাওয়া যাবে না। এটা সম্পর্কে অনেক মানে জানার চেষ্টা করে তারপরে জানতে হবে। যেটুকু শুনছি যে একটা আংটি হারা যায়, আর সেই সময় থেকে আজ এই পর্যন্ত এই পুকুরে সেই আংটিটা এখনও খোঁজাখুঁজি করে লোকজন। আসলে কি ছিল সেই আংটি বা কিসের জন্য খোঁজাখুঁজি করে, বা এই পুকুরে আদৌ আংটি আছে কিনা এটা কেউ এখনও জানে না। শুধু ওই হারাইছে সেই সময়, এখনও খুঁজে এই পর্যন্তই। কিন্তু কিসের জন্য খুঁজে এই কথাটা কিন্তু কেউ আজও ওইভাবে অ্যাকুরেটভাবে জানে না, কেউ বলতে পারে না। তো এই কথাটা আমার মনের মধ্যে একটু বাদে যে আসলে কে রে একটা আংটি হারাইছে, তাও 200 বছর আগে। সেই সময় থেকে আজ এই সময় পর্যন্ত এই পুকুরে সেই আংটিটা খুঁজে বা লোক মুখে সেই কথাটা প্রচলিত আছে। আসলে কিসের জন্য এই জিনিসটা, বা সেই আংটিটাই বা কেমন, কিসের জন্য তার এত গুরুত্ব, এই বিষয়টা জানার জন্য আমি এই জায়গায় আসছি। আজকে শুধু এই পুকুরটা আমি একটু ঘুরে দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব যে পুকুরটার পরিবেশ কেমন, কত পুরানা। আর ওই সেই সময় থেকে আজ পর্যন্ত এই জায়গায় যে আংটিটার কথা আমরা শুনি, পুকুরের পরিবেশটা দেখলেও কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে আসলেই পুরানা বা ওরকম ঘটনা ঘটছে কিনা। যার কারণে আসছি, আর ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাবো যে আসলে পুকুরটা কেমন। একটু আমরা ঘুরে দেখি, চলো এদিকে। আর একটা বিষয় বলে দিই, যে কথাটা আসলে একটু বলে দেওয়া দরকার। যেহেতু এটা একটা পুরানা পুকুর, আর পুকুরের চারপাশে ঘর বাড়ি আছে, লোকজন আছে। আর এই পুকুরটা কিন্তু ভৌতিক কিছু না, লোকজন ব্যবহার করে, সেই সময় করছে, এখনও ব্যবহার হচ্ছে। আমরা শুধু ওই আংটিটার বিষয়ে জানার জন্য এই পুকুরটা দেখার জন্য আসছি, এইটুকুই, কিন্তু অন্য কিছু না। এই পুকুরের পাশে অনেক বড় বড় আম গাছ আছে, এগুলো অনেক পুরানো গাছ, অনেক পুরানো। এই জায়গাটা তো আসলে পুরানো। এই পুকুরটা দেখেও বোঝা যাচ্ছে, বা আমরা শুনছি যে এই সময় জমিদার আমলে জমিদার এই পুকুরটা মানে কাটছিল, এই পুকুরটা তাদের ব্যবহারের জন্য। একটা জিনিস খেয়াল করছেন কি, এই পুকুরটা দুইটা মেলা, আমরা ওই পারে অ্যাকশন দেখছি, এইদিকে আরেকটা মনে হচ্ছে সামনে আসছে।
এটা কি গাছ? এটা যে কিসের গাছ? গুরু এটা কিসের গাছ? আমি বলতে পারবো না কিন্তু রনি ভাই চিনেন আপনি এই গাছটা? বহু পুরাতন গাছ। আমি জীবনে প্রথম এই গাছ আসতে দেখলাম। এই যে মানে এই পুকুরটা দেখেন দুইটা শান, কিন্তু আমরা শুনছিও যে পুকুরে দুইটা শান আছে। আমরা ওই পুকুরের ওই সামনে ফিরে দেখো, লাইটে দেখাও তো, ওইখান থেকে শুরু করছি। ওইখানে একটা শান আছে, এইখানে আরেকটা শান। আর এই শানগুলোর পরিবেশটা একটু দেখো, অনেক কিন্তু পুরানা, কিন্তু লোকজন ব্যবহার করে, এখনো ব্যবহার হচ্ছে এই পুকুরটা। গুরু কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এই সান মনে হয় কম ব্যবহার হয়। ওটা বেশি পরিষ্কার দেখা গেল, এটা একটু জঙ্গল হয়তো, বা এটা এখানে তো ওইখানটা বেশি ব্যবহার করা হয়। তো গুরু একটা জিনিস আমি মানে খেয়াল করলাম, এই পুকুরে মনে হয় অনেক গভীর, বুঝলেন? এই যে টাকার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, এই দেখুন পুকুরের ধারটা দেখলে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে মানে গভীরতা মনে হয় বেশি এই পুকুরটা। আর এলাকার লোকজন বলছে কিন্তু যে এই পুকুরে পানি ওরকম ভাবে কোনো সময় শুকায় না। শুকায় না, হ্যাঁ এটা পানি কমে, কিন্তু ওইভাবে শুকায় যায় না, পানি থাকেই। আসলে এরকম একটা পুকুরটা কিন্তু অনেক সুন্দর, অনেক পুরানো পুকুর, জমিদার আমলের পুকুর। দুই সাইডে দুটো সানমানটা, সানগুলাও কিন্তু অনেক সুন্দর। আর এই পুকুরে এরকম একটা কিছু ঘটছিল কোনো এক সময়, যে একটা আংটি নিয়ে, যেটার কোথায় এখনো লোকমুখে প্রচলিত। তো আসলে আমরা কিন্তু এই পুকুরটা আসলে আজকে দেখার উদ্দেশ্যে এখানে আসছিলাম। আমরা কিন্তু আসছি অনেকটাই দূর থেকে, আসতে যদিও রাত হয়ে গেছে। ইচ্ছা ছিল যে দিনের বেলায় এসে পুকুরটা একটু ঘুরে দেখে যাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, রাত হয়ে গেছে। তো এটা ঘুরে দেখে যাব, আর এলাকার লোকজনের সাথে আর একটু কথা বলবো এই বিষয়টা ভালোভাবে জানার জন্য। আসলে যে কি এমন আংটি এখানে হারাইছিল, যেটা সেই সময় থেকে এখন পর্যন্ত লোকজনের মুখে প্রচলিত আছে, লোকজন সেই আংটিটা খোঁজাখুঁজি করে। আমি কিন্তু এই পুকুরটা পার ঘুরলাম, ঘুরে দেখলাম, কিন্তু আমি কিন্তু করতে পারবো না যে এই পুকুরে আসলে ওই আংটি আছে কি না। এটা কিন্তু আসলে কারো পক্ষেই করা সম্ভব না, এটা ওইভাবে জানতেও কেউ পারবে না। তো আমি এখন এই পুকুরটা দেখতে যাচ্ছিলাম, দেখলাম, এখন এখান থেকে দেখে চলে যাব। আর এই পুকুরে যেহেতু মানে আমার ব্যক্তিগতভাবে একটা মনে মনে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, যে আসলে এই পুকুরে যে আংটির কথা আমরা শুনছি, সেই আংটিটা এই পুকুরে আসলে আছে কি না, বা আসলেই ওই আংটি ছিল কি না আদৌ, নাকি লোকমুখে এটা শুধু গল্প কথা, এই বিষয়টা আমার জানতে হবে। আর এটা জানার জন্য আমি কিন্তু এভাবে জানতে পারবো না। এটা জানার জন্য আমার দরবেশ হুজুর আছে, তাকে হাজির করতে হবে আমার আসনে। দরবেশ হুজুরের সাহায্য নিয়ে এই বিষয়টা আমি জানতে পারবো। আর এটা যেহেতু আমি দেখতে আসছি, এখন দেখে চলে যাব। আমি ওই যে বললাম যে ব্যক্তিগতভাবে মনে মনে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, যে আসলে আমার জানতে হবে এই আংটিটার বিষয়ে। তো আমি হয়তো বা কালকে এখানে এসে আবার আসন দিব, দিয়ে আমার দরবেশ হুজুরে হাজির করে জানার চেষ্টা করব যে আসলে এই পুকুরে সেরকম কিছু ঘটছিল কিনা, বা সেরকম কোনো আংটি আছে কিনা। যদি আংটি থাকে বা এই পুকুরেই যদি থাকে সেটা আমি অবশ্যই দরবেশ হুজুরের মাধ্যমে জানতে পারবো। আর জানলে সেই আংটিটা তোলার জন্য যা করতে হয় সেটা আমি অবশ্যই করব। এই পুকুরটা কিন্তু অনেক পুরানা, আর যেহেতু আমরা শুনছি 200 বছর আগের এই ঘটনাটা, সেই সময় থেকে কিন্তু এ পর্যন্ত অনেকেই আংটি খুঁজছে, অনেক রকমভাবে চেষ্টা করছে এই বিষয়টা তোলার জন্য বা পাওয়ার জন্য। কারণ শুনছি যে তাতে নাকি অনেক রকম গুণ ক্ষমতা আছে, যার কারণে চেষ্টা করছে। তো আসলেই আছে কি না, বা থাকলেও সেরকম গুণ ক্ষমতা আছে কি না, এই বিষয়টা তো আমরা জানি না। এই বিষয়টা জানার জন্য আমি দরবেশ হুজুরের মাধ্যমে সেই বিষয়টা জানবো। আর যদি থাকে আমি সেটা যে কোনো মূল্যে মানে সেটা উদ্ধার করার চেষ্টা করবো। এখান থেকে উদ্ধার করে এখান থেকে সেই আংটিটা মানে যেভাবে রাখলে, যে জায়গায় রাখলে ভালো থাকে, আমার দরবেশ হুজুরের সাথে পরামর্শ করে আমি সেই ব্যবস্থা করবো। আর এখন এখান থেকে চলে যাব, যেহেতু আমার এই পুকুরটা দেখার উদ্দেশ্য ছিল, দেখছি। আর আগামীকালকে আমি এখানে আসার চেষ্টা করবো, আসন দিয়ে দরবেশ হুজুরের মাধ্যমে যাই না এই বিষয়টা মানে ক্লিয়ার করবো যে আসলে আংটি আছে কিনা, বা সেরকম কিছু এই জায়গায় ঘটছে কিনা। তো এখন আমরা এখান থেকে চলে যাবো। সালাম আলাইকুম।